হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আপনারা সবাই জানেন বাংলাদেশে বর্তমান ভোটার হালনাগাদ কার্যক্রম চলতেছে। যখন আমরা এনআইডি কার্ড, স্মার্ট কার্ড হাতে পেয়ে যাই, এরপরে কিন্তু আমাদের অনেক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, অনেক সমস্যার জর্জরিত হতে হয়। যখন এনআইডি কার্ড, স্মার্ট কার্ড পেয়ে যায়, দেখা যাচ্ছে বাবার নাম বল, অথবা আপনার হচ্ছে লেটার অক্ষর বল, দেখা যাচ্ছে নিজের নাম বল, হয়তো আগেরটা আছে পরেরটা আসে নাই, আবার দেখা যাচ্ছে ডেট অফ বার্থ বল। এর বাইরেও আরো ক্রিটিক্যাল সমস্যা যেগুলো হয় ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে। সো প্রত্যেকটি জিনিসের সাপেক্ষ হচ্ছে আমরা আজকে এই ভিডিওটা মেকিং করা, বিশেষ করে হচ্ছে যাদের ন্যাশনাল আইডি কার্ড ভুল হয়, যাদের স্মার্ট কার্ড ভুল হয়, যার সমস্যা হয় সে বুঝে একটা এনআইডি কার্ডের যখন সমস্যা ত্রুটি হয় সে সমস্যা ঠিক করতে গিয়ে কত কিছুর ফেস মোকাবেলা করতে হয় সেটা একমাত্র ভুক্তভোগী জানে, যেটা আমরাও প্রতিনিয়ত শিকার হচ্ছি প্রত্যেকটা নাগরিক। একটা এনআইডি কার্ড যখন ভুল হয়, ভুল কিন্তু তারাই করে, আমরা করি না। যখন ভুল ত্রুটি হয় সে ভুল ত্রুটি সংশোধনের ক্ষেত্রে কতক্ষণ জেলা নির্বাচন অফিসে যেতে হয়, কতক্ষণ উপজেলা পরিষদে যেতে হয়, কতক্ষণ থানার মধ্যে যেতে হয়, কতক্ষণ হচ্ছে আপনি জেলা ভিত্তিক যে নির্বাচন হেডকোয়ার্টার আছে সেখানে যেতে হয়, অথবা কাউন্সিলের অফিসে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয় একটা এনআইডি কার্ডের তথ্যগুলো সংশোধন করার জন্য। সো বিশেষ করে যে ক্রিটিক্যাল সমস্যাগুলো হয় সেগুলো আমি আজকে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে আমি ভোটার হালনাগাদ সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করছি, সেখানে কিছু কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন আছে, যে ক্রিটিক্যাল কোয়েশ্চেনের জন্য আমার আজকে এই ভিডিও মেকিং করা। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। আমি আবারও বলতেছি, আজকে ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয় আপনারা জনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, কেননা আপনার একটা শেয়ারের কারণে আপনার আশেপাশে যারা নাগরিক আছে, যারা প্রতিমত এগুলো হেনস্থার শিকার হচ্ছে, আপনার ভোগান্তির শিকার হচ্ছে, তারা অন্তত কিছুটা জানতে পারবে কিভাবে এগুলো সমাধান করা যায়। সো জনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। বিশেষ করে যে প্রশ্নটা, যে সমস্যাটা হয়ে থাকে, যেমন প্রশ্নটা হচ্ছে এরকম: ভুলক্রমে পিতা স্বামী মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংযোজনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে। দেখা যাচ্ছে আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, অথবা আমার হাজব্যান্ড বেঁচে আছে, বেঁচে থাকা সত্ত্বেও আমার এনআইডি কার্ড, স্মার্ট কার্ড হওয়ার পর দেখা যাচ্ছে ওখানে মৃত উল্লেখ করা আছে, তাহলে এটাকে আসলে কি সম্ভব কিনা সংশোধন করার জন্য? সেক্ষেত্রে বলবো এটা অবশ্যই সংশোধন করা সম্ভব। তারা উত্তরে কি দিয়েছে, উত্তরের মধ্যে যেটা উল্লেখ করছে, জীবিত পিতা স্বামী মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে। দেখা যাচ্ছে আপনার ফাদার মাদার হচ্ছে মারা গেছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে শেষ সংশোধন তথ্যগুলো নিয়ে হচ্ছে আপনার পার্শ্ববর্তী যে উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় আছে সেখানে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে, অথবা কাউন্সিলের অফিস আছে সেখানে গিয়ে হচ্ছে আপনার যোগাযোগ করতে হবে। সমস্ত তথ্যগুলো নিয়ে ওখানে গেলে আপনার থেকে তারা হচ্ছে সিস্টেম দেখা দিবে। দেখা যাচ্ছে আপনার পিতা বেঁচে আছে, আপনার মাথা বেঁচে আছে, এরপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে মৃত লেখা আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার বাবা বেঁচে আছে, মাথা বেঁচে আছে, সেগুলোর প্রমাণাদি পত্র সহ নিয়ে হচ্ছে আপনার হচ্ছে কাউন্সিলর কার্যালয়ে অথবা আপনার জেলা নির্বাচন কমিশনের যে কার্যালয় আছে সেখানে গিয়ে হচ্ছে আপনার এটা আবেদন করতে হবে। আরেকটা প্রশ্ন যেটা হয়, যেটা সবার ক্ষেত্রে হয় থাকে, আমি অবিবাহিত, আমার কার্ডে পিতা না লিখে স্বামীর লেখা হয়েছে, কিভাবে তার সংশোধন করা যাবে? খুব একটা আনকমন কোয়েশ্চেন হয় থাকে মানুষের ক্ষেত্রে। দেখা যাচ্ছে আমি অবিবাহিত কিংবা আপনি অবিবাহিত, কিন্তু আপনার যেখানে পিতার নাম থাকা দরকার সেখানে লেখা আছে আপনার হাজব্যান্ডের নাম, অথচ আপনার কোনো বিয়ে নয়। এটা কি ঠিক করা যাবে? অবশ্যই ঠিক করা যাবে। তাদের উত্তরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন প্রমাণিত সহ আবেদন করতে হবে। অর্থাৎ আপনি বিবাহিত নন সেটা প্রমাণ স্বরূপ ক্ষেত্রে যে সকল ডকুমেন্টগুলো আছে সকল ডকুমেন্টগুলো নিয়ে আপনার উপজেলা পরিষদ অথবা উপজেলা অফিসে অথবা হচ্ছে পৌরসভা কার্যালয়ে গিয়ে আপনার এখানে আবেদন করতে হবে। আপনি যে বিবাহিত নন সেরকম কিন্তু প্রমাণপত্র সহ নিয়ে যেতে হবে, তারপর এটা আবেদন করতে হবে। ঠিক করা সম্ভব, ও ঠিক করা কোনো বা ঠিক হবে না এরকম কোনো কিছু না, ঠিক আছে, ঠিক করতে পারবেন। বাট আপনি যে বিবাহিত হয় এটার প্রমাণ স্বরূপ হিসেবে আপনার যে সমস্ত কাগজপত্র আছে এভরিথিং সমস্ত কিছু নিয়ে যেতে হবে। এরপরে যেটা সমস্যা হয়, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে? মনে করেন প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব জীবনের কারণে বিচ্ছেদ জিনিসটা হয়ে থাকে। এখন যখন সাংসারিক লাভে তার হাজব্যান্ডের নাম দেওয়া আছে, এখন যেহেতু বিচ্ছেদ হয়ে গেছে সেক্ষেত্রে হচ্ছে হাজব্যান্ড নাম কিভাবে পরিবর্তন করবেন? উত্তরে যেটা বলা হয়েছে, বিবাহে বিচ্ছেদ সংক্রান্ত দলিল, তালাকনামা সংযুক্ত করে অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উপজেলা, থানা, জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। অর্থাৎ আপনার যে বিবাহ বিচ্ছেদ হয়েছে, আপনার তালাকনামা লাগবে,
এবং হচ্ছে সে সাথে অনলাইন রেজিস্ট্রেশন করে আপনার জেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে হবে, অথবা যদি আপনি যদি উপজেলা যদি হয়, অথবা যদি আপনি যদি পুরসভার ক্ষেত্রে যদি হয়, আপনাদের পুরসভার কার্যালয়ে গিয়ে আপনার থেকে আবেদন করতে হবে। যার সাথে বিচ্ছেদ হয়েছে সে তালাকনামা কাগজটা সত্যায়িত হবে, এটা লাগবে। সাথে আরো অন্যান্য যা যা এভরিথিং যা লাগে ওগুলো নিয়ে যেতে হবে। এরপরে যে প্রশ্নটি শেয়ার করবে, যেটা হয় এনআইডি কার্ড হওয়ার পর, স্মার্ট কার্ড হাতে পাওয়ার পর, বিবাহের বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি, এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারে। মনে করেন একটু আগে যে প্রশ্ন প্রায় পাশাপাশি, বিবাহের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আপনি তার সারা জীবন ওভাবে থাকবেন না, বিবাহের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর অথবা আপনি আবার নতুনভাবে বিয়ে করছেন, তাহলে আপনার আগের ন্যাশনাল আইডি কার্ডে সেটা কিভাবে সংশোধন করবেন। যেহেতু বিচ্ছেদ হওয়ার আগে আপনার হাজবেন্ডের নাম ছিল এক, এখন বিবাহ যখন করছে আপনার প্রেজেন্ট যে হাজবেন্ড আছে তার নামটা কিভাবে অ্যাড করবেন, সেক্ষেত্রে উত্তর বলা হয়েছে জাতীয় নির্বাচন যেটা ওয়েবসাইট আছে, নির্বাহক কমিশনার কার্যালয় থেকে একটা ওয়েবসাইট আছে সরকারিভাবে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলা। ক্রোম ব্রাউজারে গিয়ে হচ্ছে আপনারা services.nid.government.bd লিখলে চার্জ করলে চলে আসবে, ঠিক আছে। সো যাই হোক, বিবাহের বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি, এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারি। অর্থাৎ আপনি যে প্রথমে বিবাহের বিচ্ছেদ যেটা করছেন, বিবাহের বিচ্ছেদের তালাকনামা লাগবে, এবং যখন নতুনভাবে বিয়ে করছেন ও নতুন আপনার হচ্ছে কাবিননামাটাও লাগবে। অর্থাৎ পূর্বের বিবাহ বিচ্ছেদের তালাকনামা লাগবে, এখন যেটা নতুনভাবে বিয়ে করছেন ওটার কাবিননামা সহ, এবং প্রেজেন্ট হাজবেন্ড যিনি যাকে বিয়ে করছেন তার ন্যাশনাল আইডি কার্ড সহ নিয়ে হচ্ছে আপনার থেকে পার্শ্ববর্তী উপজেলা পরিষদ হোক, আপনার হচ্ছে গ্রামের যেটা কার্যালয় থাকে, জেলা কার্যালয় অথবা জেলা নির্বাচন কার্যালয় অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। সর্বশেষ আরেকটা প্রসেস যেটা আনকমন ভাবে হয়, সেটা হচ্ছে ঠিকানায় কিভাবে পরিবর্তন সংশোধন করা যায়। অর্থাৎ আমরা যখন এনআইডি কার্ড করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের ঠিকানাটা ভুল আসছে, হয়তো দেখা যাচ্ছে আমার ঠিকানা ঠিক আছে, এনআইডি কার্ড করার সময় দিছি, কিন্তু মনে করেন বর্তমানে এই জায়গায় আছি, আমি এই জায়গায় পরিবর্তন করে পার্মানেন্টলি আমি ঢাকা চলে গেছি। এক্সাম্পল, আমি ভোটার হয়েছি কোথায়, চট্টগ্রাম, কথাগুলো বুঝবেন। এখন আমি চাচ্ছি ঢাকার ঠিকানাটা অ্যাড করার জন্য, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার থেকে আপনি যে ঢাকায় যে পার্মানেন্টলি গেছেন, ও যে ঢাকার মধ্যে ওখানে যদি উপজেলা পরিষদ যদি থাকে, আপনার যদি পুরসভা পরিষদ যদি থাকে, পুরসভা কার্যালয় থেকে ওখানে যে সকল কাগজপত্রগুলো আছে, ওখানে স্থায়ী ঠিকানা কাগজপত্রগুলো আপনাদের কালেকশন করতে হবে। কালেকশন করে গিয়ে আপনার থেকে হচ্ছে 13 নম্বর ফর্মের মধ্যে এটা আবেদন করতে হবে। সো যাই হোক, এটা আমি আরো ক্লিয়ার করি তারা উত্তর কি দিছে। ঠিকানা কিভাবে পরিবর্তন সংশোধন করা যায়, শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় উপজেলা থানা নির্বাচন অফিস ফর্মে 13 নম্বর ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানা তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের মাধ্যমে আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করতে হবে। অর্থাৎ আপনি যখন ঠিকানা পরিবর্তন করতে চাইবেন, মনে করেন আমি এই জায়গা থেকে এই জায়গায় ঠিকানাটা পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আপনার উপজেলা পরিষদ অর্থাৎ নির্বাচন কমিশনের কার্যকলাপ অফিস যদি থাকে, অথবা যদি পুরসভা যদি হয় থাকে, পুরসভা অফিসে গিয়ে ওখানে 13 নম্বর ফর্মের মাধ্যমে এটা আবেদন করতে হবে। 13 নম্বর ফর্ম ওটা উল্লেখ করে দিছে। আর যদি আপনি এই এলাকা থেকে আপনার দেখা যাচ্ছে কোনো কারণে বা কিছুটা একটু আংশিক পরিবর্তন করতে হচ্ছে, অথবা কোনো বানান ভুল ত্রুটি হয়েছে, আপনি যে এলাকায় আছেন সেই এলাকার মধ্যে যদি আপনি এই জায়গা থেকে এই জায়গায় যদি ডিফারেন্ট করতে চান, চেঞ্জ করতে চান, মনে করেন একই এলাকা, সেক্ষেত্রে হচ্ছে আপনার নর্মাল যে ফর্মগুলো আছে সেই ফর্মের মধ্যে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। সো আশা করি ক্লিয়ার। এনআইডি কার্ড পাওয়ার পর যে সমস্যাগুলো ত্রুটিগুলো হয়, এরকম যদি কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি ইতিমধ্যে ভোটার হালনাগাদ সম্পর্কে অনেকগুলো কন্টেন্ট করছি, সেখানে ভিত্তিতে অনেকজন অনেক রকম ভাবে প্রশ্ন করলো, আমি মোটামুটি চেষ্টা করছি সেগুলো এক্সপ্লেন করার জন্য। আজকে যে প্রশ্নগুলো স্বীকার করছি, যে প্রশ্নগুলো শেয়ার করছি, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার সাথে যদি হয়ে থাকে যেভাবে বলছি ওভাবে সব ঠিক করতে পারবেন, এমনটা না যে ঠিক করা যাবে না। সো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিনা নিচ্ছি। আসসালামু আলাইকুম।